স্বাগতম, আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট। আজ জানাবো মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক অধ্যায়ের কথা, যেখানে বাগদাদ জানিয়ে দিয়েছে তাদের ভূমিতে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আর নিঃশর্ত নয়। ইরাক এবার ওয়াশিংটনকে বেঁধে দিয়েছে কঠোর শর্তে। সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ঘোষণা করেছেন যে তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা নতুন ভাবে সাজাতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, ইরাক এখন থেকে অবস্থানে পৌঁছেছে যেখানে তাদের আর কোনো বিদেশি সেনা উপস্থিতির উপর নির্ভর করতে হবে না। আল সুদানের বক্তব্য অনুযায়ী, আমরা চাই ইরাকের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক এবং আমাদের মাটিতে বিদেশি বাহিনী স্থায়ীভাবে অবস্থান না করুক। বর্তমানে ইরাকে প্রায় 2,500 মার্কিন সেনা মোতায়েন করেছে, যারা মূলত প্রশিক্ষণ ও সন্ত্রাস বিরোধী তৎপরতায় সহায়তা করে। কিন্তু বাগদাদ বলছে আইএস এখন আর বড় হুমকি নয়, বরং এই সামরিক উপস্থিতি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার পথে নতুন প্রতিবন্ধকতা তৈরি করছে। ইরাক সরকারের নতুন প্রস্তাবে বলা হয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে শুধুমাত্র সমান অংশীদারিত্বের ভিত্তিতে। অর্থাৎ তারা এমন একটি সময়সূচি নির্ধারণ করতে চায় যাতে ধাপে ধাপে মার্কিন সেনা প্রত্যাহার এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন সম্ভব হয়। এদিকে ওয়াশিংটন জানিয়েছে তারা ইরাকের সার্বভৌমত্বকে সম্মান করে এবং সহযোগিতার কাঠামো পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। পেন্টাগনের মুখপাত্র বলেন, আমাদের লক্ষ্য ইরাকের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা, তবে এটি তাদের নেতৃত্বের মাধ্যমেই সম্ভব। অন্যদিকে ইরাকের সংসদে যুক্তরাষ্ট্র বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘোষণা স্থগিত জানিয়েছে। তাদের মতে এটি ইরাকের স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। একই সঙ্গে ইরানের ঘনিষ্ঠ কিছু দলও বলছে এটি অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাসের সূচনা হতে পারে। তবে বিশ্লেষকরা মনে করেন, ইরাকের এই অবস্থান ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক অবস্থান অনেকাংশে নির্ভর করে ইরাকের সঙ্গে তাদের সামরিক ও নিরাপত্তা সম্পর্কের ওপর। বিবিসি বিশ্লেষণে জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে তাদের মধ্যপ্রাচ্য নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। আল জাজিরা ও রয়টার্স জানায়, ইরাক এখন এমন এক ভারসাম্যপূর্ণ নীতি নিতে চায় যেখানে তারা যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের সঙ্গেই সম্পর্ক রাখবে, তবে কোনো পক্ষের উপর নির্ভরশীল থাকবে না। এই অবস্থান অনেকটাই ইঙ্গিত দিচ্ছে যে বাগদাদ এখন পূর্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। তেল নীতি নিয়েও ইরাক যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ওপর নতুন শর্ত আরোপের ঘোষণা দিয়েছে। বাগদাদ বলেছে, বিদেশি বিনিয়োগ হবে ন্যায্য খরনীতি ও স্বচ্ছ চুক্তি এর ভিত্তিতে। এতে ওয়াশিংটনের অর্থনৈতিক স্বার্থ কিছুটা চাপে পড়েছে। আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, ইরাক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের নিজেদের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে স্থায়ীভাবে পরিচালনা করতে পারে। এটি শুধু সামরিক বা অর্থনৈতিক নয়, বরং একটি মানসিক স্বাধীনতার প্রকাশ, যেখানে তারা বলতে চায়, আমরা আর কারো ছায়ার নিচে নই। তবে যুক্তরাষ্ট্র এখন আশা করছে সহযোগিতা পুরোপুরি শেষ না হয়ে বরং নতুন কাঠামোতে রূপ নেবে। পেন্টাগনের কর্মকর্তারা বলেন, তারা চায় ইরাক ও যুক্তরাষ্ট্রের পক্ষ সহযোগিতামূলক ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে টিকে থাকুক। বিশ্লেষকদের মতে এই ঘটনায় প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের সঙ্গে ইরাকের এই নতুন অবস্থা কেবল ওয়াশিংটনের নয়, বরং গোটা অঞ্চলের কূটনৈতিক সমীকরণে গভীর প্রভাব ফেলবে। বাগদাদ এই বার্তা স্পষ্ট, তারা বন্ধুত্ব নয় কিন্তু নিঃশর্ত নয়, সহযোগিতা চায় কিন্তু স্বাধীন নয়। এটি ইরাকের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে দেশটি নিজেকে বিশ্ব রাজনীতিতে স্বাধীন ও আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট, যেখানে প্রতিদিন তুলে ধরা হয় বিশ্বের নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সংবাদ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন গ্লোবাল পয়েন্টের, যেখানে সত্য, তথ্য ও বিশ্লেষণের বিশ্বস্ত ঠিকানা।